হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। কলকাতা হাইকোর্ট পিএসসি কে খুব বড় একটা নির্দেশ দিল। সেই নির্দেশটা কি দিল পিএসসি কে, সেই নির্দেশটা আমরা জানবো। সেই সঙ্গে ফুড এসআই এক্সামের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ফুড এসআই এক্সাম ক্যান্সেল করার জন্য এবং রি এক্সামিনেশনের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়েছে এবং সেটা খুব বড় মাপের আন্দোলন হলো। 2 দিন সেই আন্দোলনটা চললো, 19 তারিখ এবং 20 তারিখে দুটো আন্দোলন হলো এবং সেই আন্দোলনের চাপে পড়ে পিএসসি এর পক্ষ থেকে যে আপডেটগুলো উঠে এসেছে, সেই আপডেটগুলো আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কলকাতা হাইকোর্ট যে নির্দেশটা দিল পিএসসি কে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনকে, সেই নির্দেশটা হলো পাবলিক সার্ভিস কমিশনের যত ভ্যাকেন্সি আছে, অর্থাৎ যত ভ্যাকেন্ট পোস্ট আছে, সমস্ত ভ্যাকেন্ট পোস্টে ইমিডিয়েটলি নিয়োগ করার নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত ভ্যাকেন্ট পোস্টে যেন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয় এবং দ্রুত নোটিশ জারি করে সেই নিয়োগ প্রক্রিয়া যেন সম্পন্ন করে পিএসসি, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা কিন্তু খুব হাইলি এবং স্ট্রিক্টলি নোটিশ দিল কলকাতা হাইকোর্ট পিএসসি কে ফুড এসআই এক্সাম নিয়ে। ফুড এসআই এক্সাম 16-17 তারিখে দুটো দিনে কমপ্লিট হলো, 6টা শিফটে কমপ্লিট হলো। তোমরা জানো, সকলেই জানে এটা, যে কোশ্চেন পেপার লিক হয়েছে, অ্যান্সার কি লিক হয়েছে। ছেলেমেয়েরা যারা জেনুইন এবং যারা পারফেক্ট ক্যান্ডিডেট, তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে এক্সাম থেকে। এই জন্য দুটো আন্দোলন কিন্তু পরপর সম্পূর্ণ হলো পিএসসি ভবনকে ঘিরে, এবং 19 তারিখ এবং 20 তারিখে দুটো আন্দোলন হলো এবং সেই আন্দোলনের চাপে পড়ে পিএসসির পক্ষ থেকে বেশ কিছু আপডেট কিন্তু উঠে এসেছে। সেই আপডেটগুলো দেখো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিছু কিছু কথা যেগুলো শুনলে তোমাদেরও মন খারাপ হবে, সকলেরই মন খারাপ হবে, সেই সঙ্গে আমারও মন খারাপ হচ্ছে। দেখো, পিএসসির পক্ষ থেকে বক্তব্য উঠে আসছে যেগুলো, সেগুলো হলো এটা, যে কারাপশন হয়েছে, কোশ্চেন পেপার লিক হয়েছে এবং অ্যান্সার কি বেরিয়ে এসেছে, এর যে এভিডেন্স, এই এভিডেন্স গুলো নাকি স্টুডেন্টদেরকে কালেক্ট করে দিতে হবে, স্টুডেন্টদেরকে নাকি এই ইনভেস্টিগেশন করতে হবে। এইবার বলো, এই কথাটা যদি পিএসসির পক্ষ থেকে আসে ছেলে মেয়েদেরকে, তাহলে ছেলেমেয়েরা কি করবে? পরীক্ষার্থীরা কি করবে? আর পরীক্ষার্থীদের তো এটা কাজ নয়, এর কাজ যে কন্ডাক্ট করেছে এক্সামিনেশন, তার দায়িত্ব। অবশ্যই পিএসসি কন্ডাক্ট করেছে, এর সম্পূর্ণ দায়ভার কিন্তু পিএসসি কে নিতে হবে। পরীক্ষার্থীরা কখনোই পারে না এর ইনভেস্টিগেশন করতে বা এর রিপোর্টগুলো জমা দিতে। হ্যাঁ, পরীক্ষার্থীদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে বা তাদের কাছে অ্যাভেলেবেল যদি কিছু থাকে, অবশ্যই টিএসসি যে চেয়ারম্যান, তার যে নির্দিষ্ট ইমেল আইডি, সেই ইমেল আইডিতে কিন্তু তোমরা সেগুলো তথ্য পাঠাতে থাকো। ওকে, এইটা জাস্ট এটা কিন্তু করা যেতে পারে, তাহলে এটা তোমরা করবে। এর বাইরে ইনভেস্টিগেশন ছেলেমেয়েরা কখনোই করতে পারে না। এটা সম্পূর্ণ দায়ভার, দায়িত্ব নিতে হবে পিএসসি কে, এবং এর দায় থেকে পিএসসি কিন্তু এড়াতে পারে না। ওকে, এইটা পিএসসি কে বুঝতে হবে। সেই সঙ্গে সম্পূর্ণভাবে পিএসসি কে দায়িত্ব সহকারে এর রি এক্সামিনেশনের ব্যবস্থা করতে হবে এবং সেটা শর্ট টার্মের মধ্যেই করতে হবে। আগামী 6 মাসের মধ্যে পরীক্ষা বা রি এক্সামিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। না হলে আবার কিন্তু বড় ব্যাপক রূপে কিন্তু আন্দোলন তৈরি হতে চলেছে ছাত্রছাত্রীদের দ্বারা। এই আন্দোলন কিন্তু থামবার নয়। আবার পিএসসি ভবনের ছেলেমেয়েরা কিন্তু স্বমহিমায় উপস্থিত হবে, যতক্ষণ না পর্যন্ত এই রি এক্সামিনেশনের ডেট দেওয়া হয়। আন্দোলনের মধ্য থেকে খুব ভালো একটা বিষয় উঠে এলো, সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা একটু দেখবে। যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী এখানে আসছে, ইনারা উপর থেকে ভাবছে যে 2-4 জন ছাত্রছাত্রী বারে বারে আসছে, এতে কোনো যায় আসে না, কিন্তু ইনাদেরকেও ভুগতে হবে। আজকে যে চাকরি চুরি করছে, আর তার জন্য আমরা এটা মনে করি এখানে যে শত শত হাজার হাজার ছাত্রছাত্রী এখানে এসেছি, আজকে 1000 এসেছি, পরবর্তীতে 50,000 ছাত্রছাত্রী আসবে এবং আমরা এই ফুড এসআই এর এক্সাম ক্যান্সেল করে ছাড়বো। আর এটা নয়, এখানে আধিকারিক যারা রয়েছে লাখ লাখ টাকা মাইনে পাই, তাদের টাকার ইনক্রিমেন্টের পরে ইনক্রিমেন্ট, একটা মাসের মাইনে বন্ধ করে দিলে ওনারা ঝান্ডা ধরে রাস্তায় নামে। আর আজকের দিনে ছাত্রছাত্রীদের যে লাইফ নিয়ে খেলা চলছে, লুডো খেলা চলছে ওপর থেকে, এই লুডো খেলা ছাড়িয়ে দেবো আমরা। এখানে আমরা শিক্ষক ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে এর পরবর্তী 1 মাসের মধ্যে আমাদের রি এক্সামিনেশনের ডেট দিতে হবে, না হলে হাজার হাজার ছাত্রছাত্রী অনশনের দাবিতে এখানে নামবে, এটা আমি বলে রাখলাম। তোমরা ভিডিওটা দেখতে পেলে যে সত্যি আমাদের সঙ্গে কিন্তু পিএসসি লুডো খেলছে। অবশ্যই পরীক্ষার্থীদের সঙ্গে পিএসসি লুডো খেলছে, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু বরদাস্ত করা যাবে না। পরীক্ষার্থীদের জীবন নিয়ে খেলা করা যাবে না, পরীক্ষার্থীদের সঙ্গে লুডো খেলা যাবে না। তারা অফিস রুমে বসে বা অফিসে থেকে লক্ষ লক্ষ টাকা মাইনে পেয়ে এবং এসি রুমে থেকে ছেলে মেয়েদের ভবিষ্যতের সঙ্গে এইরকম লুডো খেলা করা যাবে না, এটা কিন্তু একদম গ্রহণযোগ্য নয়। ওকে, সত্যি এটা একটা লুডো খেলার মতো ব্যাপার চলছে অফিস রুমে বসে থেকে বাইরে ছেলে মেয়েদের সঙ্গে, এটা একদম অ্যাকসেপ্টেবল নয়। 20 তারিখের ছাত্র আন্দোলনের পর্ব থেকে আমরা জানতে পারলাম যে এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে
পিএসসি কে ফুড এসআই এক্সাম নিয়ে ফাইনাল নোটিশ কিন্তু দিতে হবে। সেই রি এক্সামিনেশনের ডেট শিডিউল করতে হবে এবং রি এক্সামিনেশনের ব্যবস্থা সম্পূর্ণ আপডেট কিন্তু পিএসসি কে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে দিতে হবে। এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে পিএসসি কমিশনের পক্ষ থেকে ফুড এসআই এক্সাম নিয়ে যদি বা ফুড এসআই রি এক্সাম নিয়ে যদি নতুন আপডেট উঠে না, তাহলে ছাত্র আন্দোলন কিন্তু আরো ব্যাপক রূপ নেবে। হাজার হাজার ছেলেমেয়েরা কিন্তু সেখানে গিয়ে আন্দোলন করবে এবং এই ফুড এসআই এক্সামিনেশনকে ক্যান্সেল করেই তারা কিন্তু তারপর স্বস্তি পাবে। এই আন্দোলন সফলতা লাভ করুক, এটা কামনা করি। আমার ভিডিওটা আলোচনাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো। আজ আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।